আজকে কিন্তু সেই আয়োজন হয়েছে। তো আজকের রান্নাবান্না আমি শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি ভালো। তো আমরা যারা নতুনরা আছি, বিশেষ করে আমাদের ভিডিওগুলো তেমন কেউ দেখে না, দেখতে চায় না আর কি। তো সবার প্রতি অনুরোধ রইল, ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। তো কথা বলতে বলতে এখানে আমি মাংস ভাজা করার জন্য দিয়ে দিছি। এগুলোতে আগে থেকে হলুদ, মরিচ, ধনে গুঁড়া সব মাখিয়ে রাখছিলাম। মাখানোর পরে এগুলো এখন আমি সব এক এক করে হালকা লাল লাল করে ভেজে নিলাম আর কি। তো আমার মাংস প্রায় ভাজা শেষ, উঠানো হয়ে গেছে। মাংসগুলো আমি উঠানোর পরে এখন আমি মাংস রান্না শুরু করব। ওই জন্য সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলে গরম মশলা, পেঁয়াজ, তারপরে রসুন, আদা সব কিছু দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি বরাবরই কুচি করে দিই, আমার কাছে এভাবে কুচি করে দিলে ভালো লাগে। এক পর্যায়ে এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে মশলা অ্যাড করব। এই যে দেখেন অনেক সুন্দর লাগতেছে। এখন আমি লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে এটা আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা আমরা যারা রান্না করি তারা অবশ্য জানেন, ভালো করে কষানো হলে রান্নার স্বাদ তো বেশি হয়। ওই জন্য দেখেন কালারটা কত সুন্দর আসছে। ভালোভাবে আমার মাংস কষানো হয়ে গেলে এখানে আমি আলু দিয়ে রান্না করব। মাংসতে আলু দিয়ে দিব, পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি এখানে। এখন যেহেতু শীতের সিজন, বিভিন্ন রকমের শাক সবজি ভরপুর থাকে। একবারে বড় বড় করে টুকরা করে নিয়েছি আলুগুলো দিয়ে এগুলা ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপর এখানে আমি মাংসগুলো দিয়ে দিব। আলু যেহেতু একটু বড় সাইজ করছি এই জন্য। এই যে মাংস দিয়ে দিলাম। আসলে আমার প্রচুর ঠান্ডা লাগছে, কাশতে কাশতে গলাটা একদম বসিয়েছে, বুঝতেই তো পারতেছেন আমার বয়সটা। তো এই যে দেখেন সুন্দর করে এবারে পানি দিয়ে দিলাম। এখন রান্না করে নেব। হালকা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিছে। এবার ওই যে মাছটা দেখছিলেন, এটাতে একবারে মরিচ, মশলা, হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। মানে রাগ উঠলে তো কাউকে মরিচ লাগাইতে পারি না, এখন মাছের মধ্যে হলো লাগাই ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি একবারে মুচমুচে করে ভাজা করব। এজন্য আমি ভালো মতো এটাতে মরিচ মাখাচ্ছি। একটু সরিষার তেল দিয়ে দিলাম, মাখানো শেষ। এখন তেলেও দিয়ে দিলাম, দেখেন তেলে দিয়ে দিছি। এই যে ওয়াও, কালারটা দেখেন মুচমুচে হয়েছে কিন্তু একবারে মাছটা। তো সুন্দর লাগতেছে, যদিও দেখলে খেতেও মজা হবে। এখন আমার মাছ ভাজা শেষ, আমি এখন রান্না করব আজকে সবজি। এটা শুটকি দিয়ে সবজি। শীতের সময় তো শুটকির সবজি বরাবরই মজা, অনেক মজা খেতে। যারা শুটকি লাভার আছেন ওরা তো বলতে পারবেন। তো শুটকিগুলো ভালোভাবে কষিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম সবজিগুলো ভালোভাবে কষিয়ে নামিয়ে নিব আর কি। তো এই যে দেখেন আজকের সবজিটা কিন্তু দারুণ হয়েছে, খেতে অনেক মজা। এই ধনেপাতা দিয়ে দিলাম। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।